গাইস, আজকে আমি করতে যাচ্ছি ১০০ টাকার ফুড চ্যালেঞ্জ। মানে এই ১০০ টাকার মধ্যে এই জায়গাতে কি কি খাবার পাওয়া যায় সেটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি এসেছিলাম খরান ব্রিজে, আর এখানে যেহেতু অনেক স্ট্রিট ফুড আছে, তাই আজকে আমি দেখব যে ১০০ টাকার মধ্যে আমি কি কি খেতে পারি। প্রথমেই আমি চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য, কারণ ফুচকা আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি এখন যে ফুচকাটা নিয়েছি সেটার প্রাইস ছিল ৪০ টাকা। তাহলে ১০০ টাকার মধ্যে ৪০ টাকা গেলে আর বাকি থাকে ৬০ টাকা। এখন আমি এই ফুচকাটা খেয়ে দেখব যে এর টেস্ট আসলে কেমন। আর আমি যেহেতু ফুড ব্লগার না, তাই আমি ফুড ব্লগারদের মতো ফুডের রিভিউ দিতে পারি না। সত্য কথা বলতে এই ফুচকাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমাকে যদি এই ফুচকাটাকে রেটিং করতে বলা হয় তাহলে আমি ১০-এর মধ্যে ৯ দিব। বিকজ এটার টেস্ট আসলেই অনেক ভালো। ফুচকা খাওয়া শেষ করে এখন আমি ফুচকার বিল দিয়ে দিলাম, এবং বিল দেওয়ার পরে আমার কাছে বাঁচলো ৬০ টাকা। এই ৬০ টাকার মধ্য থেকে ২০ টাকা দিয়ে আমি এখন আখের রস খাবো। কারণ এই আখের রসটা একেবারেই অথেন্টিক ছিল। মানে এর মধ্যে কোনো ভেজাল নেই, একেবারে চোখের সামনেই তৈরি করে দিচ্ছিল। কিন্তু আমি এই আখের রসটা খাওয়ার পরে বুঝতে পারলাম যে এটা এতটাও মিষ্টি না। তবে আমি অন্য সব জায়গায় যেসব আখের রস খেয়েছি সেগুলো অনেক মিষ্টি ছিল। তার তুলনায় এটা অনেক কম মিষ্টি। মিষ্টি না হলে কি হবে, এটার উপকারিতা কিন্তু অনেক। আখের রস খাওয়া শেষ করে এখন আমি চলে এসেছি চটপটি খেতে। ৬০ টাকার মধ্য থেকে ২০ টাকা দিয়ে আখের রস খাওয়ার পরে এখন আমার কাছে আছে ৪০ টাকা। আর আমি এখন যে চটপটিটা নিয়েছি সেটার প্রাইস হচ্ছে ৩০ টাকা। এবং এই চটপটি খাওয়ার পরে আমার কাছে আর বাঁচবে ১০ টাকা। পরবর্তীতে এই ১০ টাকা দিয়ে আমি আর কি খাবো সেটা আমি ভেবে দেখব। আর এদিকে আমি চটপটি খাচ্ছিলাম আর এই খরান ব্রিজের সৌন্দর্য উপভোগ করছিলাম। আপনাদের মধ্যে যদি কারো বাড়ি পাবনা হয়ে থাকে তাহলে অবশ্যই এই খরান ব্রিজে আসবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অ্যাট লাস্ট আমার কাছে যে ১০ টাকা ছিল, এই ১০ টাকা দিয়ে আমি চলে এসেছি ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেতে। কারণ যে পরিমাণের গরম পড়েছে, আমার কাছে মনে হয় ১০ টাকায় এর থেকে ভালো খাবার আর হতেই পারে না। সত্য কথা বলতে এই শরবতটা খাওয়ার পরে আমার কাছে অনেক বেশি রিফ্রেশিং লাগছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন।